আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজকে আলোচনা করব ত্রিকোণমিতির 9.1 4 নাম্বার অঙ্ক। আচ্ছা, দেখি আমরা কি বলছে 4 নাম্বার অঙ্কে। এখানে বললো এবিসি সমকোণ ত্রিভুজের সি কোণ সমকোণ। এবি সমান সমান 13 সেন্টিমিটার, বিসি সমান সমান 12 সেন্টিমিটার এবং এবি সি কোণ সমান সমান থিটা হলে সাইন থিটা, কস থিটা ও টেন থিটার মান বের করো। তাহলে এখানে দেওয়া আছে given data দেওয়া আছে এবি সমান সমান 13 সেন্টিমিটার, এবি সমান সমান 13 সেন্টিমিটার, বিসি সমান সমান 12 সেন্টিমিটার। তাহলে আমার এই অঙ্কটা নির্ণয় করতে গেলে একটা সমকোণীয় ত্রিভুজ আঁকতে হবে। তাহলে আমরা একটা সমকোণীয় ত্রিভুজ আঁকি। এখানে এটা হলো লম্ব, স্কেল হলে আরো ভালো হতো। এটা হলো কি ভূমি, এটা হলো অতিভুজ। তাহলে আমি একটা সমকোণীয় ত্রিভুজ এঁকে ফেললাম। এখন কোনগুলি ইন্ডিকেট করি। এখানে যেহেতু বলে দিয়েছে যে এবিসি সমকোণী ত্রিভুজের সি কোণ সমকোণ, সি কোণ সমকোণ, তাইলে এখানে আমাদের সি কোণটা সমকোণ, তাহলে সি কোণ সমকোণ 90 ডিগ্রি। তাহলে বাকি এই কোণ ইন্ডিকেট করি, এক কোণ, এই কোণ হলো বি কোণ। আচ্ছা, তাহলে আমরা সমকোণী ত্রিভুজ এঁকে ফেললাম। এখন এবি সমান সমান 13 সেন্টিমিটার, তাহলে এবির মান বসাই দিই। এবি সমান সমান 13 সেন্টিমিটার, বিসি সমান সমান 12 সেন্টিমিটার। তাহলে আমার অজানা লম্ব, আমার লম্বর মান বের করতে হবে। তাহলে আমরা একটা সমকোণী ত্রিভুজ থেকে পাই অতিভুজ স্কয়ার সমান সমান সমকোণী ত্রিভুজের পিথাগোরাস অনুযায়ী, পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী একটা সূত্র পাই যে অতিভুজ স্কয়ার সমান সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তাহলে আমরা জানি we know আমরা জানি অতিভুজ স্কয়ার, এখানে অতিভুজ এবি স্কয়ার, অতিভুজ স্কয়ার সমান সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তাহলে এখানে লম্ব কি দেওয়া আছে এসি স্কয়ার, এসি স্কয়ার লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, ভূমি দেওয়া আছে বিসি, বিসি স্কয়ার। আচ্ছা, দেন আমার এখানে এসি স্কয়ারের মান বের করতে হবে। তাহলে আমরা এসি স্কয়ার এক পাশে রাখবো আর বাকিগুলা অন্য পাশে রাখবো। তাহলে এখানে এই পাশে অলরেডি এবি স্কয়ার দেওয়া আছে, বা এবি স্কয়ার আমার যেহেতু এসি স্কয়ার মান বের করতে হবে লম্ব স্কয়ার, তাহলে এসি স্কয়ারটা এক পাশে রাখবো। তাহলে বিসি স্কয়ারটা এই পাশে নিয়ে আসে করি, পক্ষান্তর করি। তাহলে প্লাসের বিসি স্কয়ার যদি এই পাশে নিয়ে আসি পক্ষান্তর করি, তাহলে প্লাসের বিসি স্কয়ারটা এই পাশে নিয়ে আসলে কি হবে মাইনাসের। পজিটিভ এই পাশে থাকলে পক্ষান্তর করলে নেগেটিভ হবে, নেগেটিভ এই পাশে থাকলে পক্ষান্তর করলে পজিটিভ হবে। তাহলে প্লাসের বিসি স্কয়ার হবে কি মাইনাসের বিসি স্কয়ার ইকুয়াল এই পাশে আছে এস স্কয়ার, এই পাশে এস স্কয়ার আছে, এই যে এস স্কয়ার এবি স্কয়ার প্লাসের বিসি স্কয়ারটা এই পাশে নিয়ে আসছি, যে এই পাশে নিয়ে আসছি বিসি স্কয়ার, এই পাশে আছে এস স্কয়ার। ওকে, দেন এখন আমরা মান বসাই দিই। এবি স্কয়ারের মান কত 13 স্কয়ার মাইনাস বিসি স্কয়ারের মান 12
12 স্কয়ার ইকুয়াল s স্কয়ার। দেন এখানে 13 এর উপর স্কয়ার আছে, ডাবল 13, 13 গুণ দিলে কি হয় 169। শিক্ষার্থীরা তোমরা ক্যালকুলেটর চাপলে মানটা বের হয়ে যাবে। মাইনাস এখানে 12 এর উপর স্কয়ার আছে, 12 12 গুণ দিলে কত হয় 144 ইকুয়াল s স্কয়ার। দেন 169 থেকে 144 মাইনাস করি 169 1 মাইনাস করে দিলাম, তাহলে 4 আছে 9 হবে কত হলে 5 হলে 4 আছে 6 হবে কত হলে 2 হলে 1 1 মিলে গেছে বাম শূন্য পরে না। তাহলে এখানে 169 থেকে 144 মাইনাস করলে 25 হয়, 25 ইকুয়াল s স্কয়ার। 25 সঠিক প্রনাউন্সিয়েশন, আমরা সাধারণত বলি কি 25। দেন s স্কয়ার ইকুয়াল 25 বা ac সমান সমান a স্কয়ারটা এই সংখ্যার উপর কি হয়ে যাবে √25। অতএব ac সমান সমান 25 তে রুট করলে কত হয় 5 হয়। শিক্ষার্থীরা তোমরা √25 চাপলে মানটা বের হয়ে যাবে। আচ্ছা, তাহলে আমার ac এর মান বের হয়ে গেছে। তাহলে ac এখানে কি লম্ব, তাহলে লম্বর মানটা বসাই দিই 5। এখন আমরা লম্ব, ভূমি, অতিভুজ সব মান পেয়ে গেছি। এখন আমার এখানে অঙ্কতে কি বললো যে ABC কোণ থিটা হলে sin থিটা, cos থিটা, tan থিটা এর মান বের করো। তাহলে আমরা মানগুলো বের করি। sin থিটা ইকুয়াল, আমরা একটা সূত্র মনে রাখার একটা কৌশল বলে দিয়েছিলাম গত ক্লাসে, এবং সূত্রের উপর আমি একটা ক্লাস নিয়েছি। এখন sin থিটার একটা সূত্র আছে যে সাগরে লবণ আছে, সাগরে লবণ আছে। এখানে sin থিটা সমান সমান কি সাগরে লবণ আছে। লবণ মানে লম্ব, আছে মানে অতিভুজ। তাহলে লম্ব হইলো 5, অতিভুজ হইলো 13। তাহলে এখানে 5/13। দেন cos থিটা, তাহলে cos থিটার একটা সূত্র বলছিলাম যে cos থিটা কি কবরে ভূত আছে। cos থিটা কি কবরে ভূত আছে, কবরে ভূত আছে। ভূত মানে ভূমি, আছে মানে অতিভুজ। তাহলে আমরা জানি কি এটা লম্ব, এটা ভূমি, এটা অতিভুজ। আমার এই অঙ্ক করতে গেলে সমকোণী ত্রিভুজের কোনটা লম্ব, কোনটা ভূমি, কোনটা অতিভুজ এটা জানতে হবে। তাহলে cos থিটা কবরে ভূত আছে, ভূত মানে ভূমি, আছে মানে অতিভুজ। তাহলে ভূমি এখানে 12, অতিভুজ হলো কত 13। তাহলে ভূমি বাই অতিভুজ, তাহলে ভূমি হবে কত 12, অতিভুজ হবে 13। তারপর sin থিটা বের করলাম, cos থিটা বের করলাম, এখানে tan থিটার মান। তাহলে tan থিটা কি বললো tan থিটা। তাহলে tan থিটার একটা সূত্র বলছে কি যে tan থিটা সমান সমান কি টেরা লম্ব ভূত। আমি আবার সূত্রগুলো বলে দিচ্ছি তোমাদের সুবিধার্থে। sin থিটা সাগরে লবণ আছে, লম্ব বাই অতিভুজ। cos থিটা কবরে ভূত আছে, ভূমি বাই অতিভুজ। tan থিটা টেরা লম্ব ভূত, লম্ব বাই ভূমি।
তাহলে এখানে tan থিটা টেরা লম্ব ভূত, টেরা লম্ব ভূত, টেরা লম্ব, লম্ব মানে লম্ব, ভূত মানে ভূমি, লম্ব মানে লম্ব, এই যে এখানে লম্ব মানে লম্ব, ভূত মানে এই যে ভূমি, এটা লম্ব মানে এটা, লম্ব ভূত মানে ভূমি মানে এটা। তাহলে লম্ব বাই ভূমি, লম্ব হলো 5, ভূমি হলো কত 12, তাহলে বসাই দেই লম্ব 5, ভূমি হলো 12। তাহলে আমার মান অলরেডি বের হয়ে গেছে। sin থিটা সমান সমান 5/13, cos থিটা সমান সমান 12/13 and tan থিটা সমান সমান 5/12। এই হলো আনসার। আশা করি সবাই বুঝতে পারছেন।